জিন জাতির 5 নম্বর পয়গম্বর বা বাদশাহ হামুসের সন্তান খবিশ। আর এই খবিশের সন্তান হচ্ছে ইবলিস। ইবলিসের মা ছিলেন এই হামুসেরই কন্যা নীলবিস। ইবলিসের পিতা খবিশের স্বভাব প্রকৃতি ছিল সিংহের মতো, আর মায়ের স্বভাব প্রকৃতি ছিল নেকড়ে বাঘের মতো। ইবলিসের পিতা খবিশের এক বন্ধু ছিল যে সর্ববিদ্যায় পারদর্শী ছিল। সে শিক্ষকের উপরই ইবলিসের শিক্ষা দীক্ষার ভার পড়ে। ইবলিস ছোটবেলা থেকে খুব মেধাবী ছিল, অত্যন্ত তুখুর মেধাসম্পন্ন তার স্মৃতিশক্তি ছিল। যে কোনো পড়া, যে কোনো বিষয় সে একবার শুনতে পারলে দ্বিতীয়বার তাকে আর বলার প্রয়োজন পড়ে না। সে যখন তখন সেই প্রশ্নের উত্তর দিতে পারে। সে এতই মেধাসম্পন্ন ছিল, সে ভুলত না কোনো কিছু। ইবলিসের শিক্ষক অর্থাৎ খবিশের বন্ধু ইবলিসের পিতা খবিশকে বলল, তোমার ছেলে এতটা মেধাবী, এতটা বুদ্ধিমান, এতটা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন শক্তি তার, আমি আমার 26,000 বছর শিক্ষকতা জীবনে এমন ছাত্র আমি আর কখনো দেখিনি। তোমার ছেলে একদিন খুব নাম করবে, তোমার ছেলে একদিন খুব বড় হবে। যে তোমার ছেলে সবচেয়ে বড় বদগুণ হচ্ছে সে খুব জিদ, তার খুবই অহংকারী এবং খুবই অহমিকা তার ভিতরে কাজ করে। এটার জন্যে আমার কেন জানি ভয় হয় তার ভবিষ্যৎ নিয়ে। ইবলিসের পিতা শিক্ষকের শেষ কথাটি তেমন একটা মনোযোগ দেননি। ইবলিস তার বিবাহিত জীবনে 9টি সন্তান লাভ করেছিল। ইবলিস তার বিবাহিত জীবনে 9টি সন্তান লাভ করেছিল। ইবলিসের 9টি সন্তানের মধ্যে একজন হচ্ছে জালিতুন, যে বাজার নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়জন হচ্ছে ওজাখি, মানব সন্তানকে হঠাৎ বিপদে ফেলার কাজে সে সর্বক্ষণ নিয়োজিত থাকে। তৃতীয়জন হচ্ছে লাকুস, যে অগ্নি পূজারীদের সাথে সর্বক্ষণ থাকে এবং অগ্নি পূজা করতে উৎসাহিত করে। 4 নম্বর হচ্ছে আওয়ান। 4 নম্বর হচ্ছে আওয়ান, যে জালিম শাসকদের সঙ্গে থাকে। 5 নম্বর হচ্ছে হাফ ফাক, যারা মদ পান করে, নেশা করে, তাদের সঙ্গে সর্বক্ষণ থাকে এবং তাদেরকে এই হীন কাজে প্ররোচিত করে। 6 নম্বর হচ্ছে মুসাব্বিত, সে বাজে কথা, গিলা, বদনাম, একজনের কাছে আরেকজনের বদনামটা পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে এবং আদম সন্তানকে প্রলুব্ধ করে। 7 নম্বর হচ্ছে দাইম, যে ঘরের মানুষদের ভালো কাজ হতে বিরত রাখে এবং খারাপ কাজে প্ররোচিত করে, উৎসাহিত করে, অনুপ্রেরণা দেয় এবং আদেশ করে। 8 নম্বর হচ্ছে ওয়ালহান, যে আল্লাহর হুকুম, আহকাম, বিধান, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, অজু, এসব থেকে বিরত রাখার জন্য সে নিয়োজিত থাকে সর্বক্ষণ। 9 নম্বর হচ্ছে মুররাহ, যে আদম সন্তানকে অশ্লীল কাজে নিয়োজিত করে। অশ্লীল নৃত্য, অশ্লীল গান, বাজনা, বাদ্যযন্ত্র, সকল অশ্লীল কাজে আদম সন্তানকে নানাভাবে প্রলুব্ধ, লোভ দেখিয়ে নিয়োজিত রাখে। ইবলিস এমনই এক মেধাসম্পন্ন শক্তি ছিল যে আদম সম্পর্কে তার সমস্ত জ্ঞান অর্জন করা হয়ে যায়। ইবলিস বেহেশত হতে বিতাড়িত হওয়ার সময় মহান আল্লাহর কাছ থেকে যেসব বিষয়, যেসব জিনিস, যেসব দাবি সে আদায় করে নিয়েছিল, তা সম্পূর্ণ আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্যে। আদম সন্তানের শক্তিটা কতটুকু তা সে জানার জন্যই কিন্তু আল্লাহর কাছ থেকে তার এই দাবিগুলোকে আদায় করে নিয়েছে। শয়তান আদমের বিপক্ষে, আদমের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করবে, আদমের শক্তি সম্পর্কে, আদমের জ্ঞান সম্পর্কে, আদমের মেধা সম্পর্কে, আদমের বুদ্ধি সম্পর্কে তাকে জানতে হবে। তাই সে মহান আল্লাহর কাছ থেকে খুব কৌশলে আদম সম্পর্কে সব কিছু জেনে নিয়েছে।
যাতে সে আদমকে খুব সহজে পরাভূত করতে পারে, তার সমস্ত শক্তি নিয়োগ করে যেন আদম সন্তানকে পথভ্রষ্ট করতে পারে। তো শয়তান যখন আদম সম্পর্কে সমস্ত কিছু সে যখন জেনে গেছে, তখন আদম সন্তানদেরও উচিত শয়তান সম্পর্কে তার সমস্ত শক্তি, তার সমস্ত মেধা, তার সমস্ত বুদ্ধি সম্পর্কে জানা। তাকে পরাজিত করা যায় কিভাবে সেটাও আমাদের জানতে হবে। আমি বারবার বলছি, আগেও বলেছি, এই পৃথিবীটা একটা যুদ্ধের ময়দান। তো শয়তান যদি আদম সম্পর্কে সমস্ত জ্ঞান অর্জন করে ফেলতে পারে, তাহলে আদম সন্তানদেরও উচিত শয়তান সম্পর্কে সমস্ত জ্ঞান অর্জন করা। তাহলে শয়তানের সাথে যুদ্ধে আমরা জয়ী হতে পারব। শয়তান আদম সন্তানকে কাবু করার জন্যে, আদম সন্তানের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্যই কিন্তু আল্লাহর কাছ থেকে সে সবকিছু আদায় করে নিয়েছে। তাই আমাদেরকেও শয়তান সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। শয়তানের বসবাসটা কোথায়, শয়তান কি খায়, শয়তান কোথায় থাকে, শয়তানের আসল অস্ত্রটা কি, শয়তানের ফাঁদ কি, সে কোন ফাঁদে ফেলে মানব সন্তানকে সহজে কাবু করে ফেলতে পারে, বশীভূত করতে পারে। তো সুতরাং আমার বলার উদ্দেশ্য, শয়তান সম্পর্কে জানানোর উদ্দেশ্যই হচ্ছে প্রতিপক্ষ আমাদের শয়তান, তার সম্পর্কে জানতে হবে, তবেই আমরা যুদ্ধের ময়দানে জয়ী হব শয়তানের বিরুদ্ধে, এবং আল্লাহর বিধান, আল্লাহর হুকুম এবং আল্লাহর নিয়ম পালন করার জন্য আমরা পরিপূর্ণ একটা পবিত্র জীবন তৈরি করতে পারব।